বেতন ভাতা ৬২% বাড়ানোর আশ্বাসে ৩ মাসের জন্য ধর্মঘট স্থগিত করেছে যুক্তরাষ্ট্রের বন্দর শ্রমিকরা। এতে অচলাবস্থা কেটে প্রাণ চাঞ্চল্য ফিরেছে পণ্য খালাস ও আমদানি রপ্তানি কার্যক্রমে। মেরিল্যান্ডে অ্যান্ড্রুজ সামরিক ঘাঁটিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শ্রমিক ধর্মঘট অবিলম্বে প্রত্যাহারের আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সেই সাথে বন্দর কর্তৃপক্ষকেও আন্তরিক হওয়ার তাগিদ দেন। এর প্রভাবে বৃহস্পতিবার অস্থায়ী সমঝোতা হলে ধর্মঘট স্থগিতের ঘোষণা আসে। শ্রমিক সংগঠন ইন্টারন্যাশনাল ল্যাংশোরম্যানস অ্যাসোসিয়েশন ILA আর বন্দর নিয়ন্ত্রক কর্তৃপক্ষের জোট ইউমাসকে দীর্ঘ দর কষাকষির পর 6 বছরে ৬২% মজুরি বাড়ানোর সমঝোতা হয়েছে। আগে শ্রমিক সংগঠনগুলোর পক্ষ থেকে মজুরি ৭৭% বাড়ানোর প্রস্তাবে বন্দর নিয়ন্ত্রক কর্তৃপক্ষ ৫০% বাড়াতে রাজি হয়েছিল। নতুন এই চুক্তির আওতায় সিনিয়র শ্রমিকরা ঘন্টা প্রতি $৬৩ পাবেন, যা আগে ছিল $৩৯। অস্থায়ী চুক্তি হলেও জানুয়ারির ১৫ তারিখের মধ্যে চূড়ান্ত সমঝোতা না হলে আবার ধর্মঘটে নামার হুমকি দিয়েছেন শ্রমিক সংগঠনগুলো। গত ৫০ বছরের মধ্যে মার্কিন সমুদ্র বন্দর শ্রমিকদের এত প্রবল ধর্মঘটের ঘটনা এটিই প্রথম।